আমাদের পরিবর্তনের, জীবন গঠনের একটা বড় উত্তম সুযোগ, পরিবর্তনের একটা দারুণ চান্স মাহে রমজান। মাহে রমজান একদম হাতছানি দিচ্ছে। চাঁদ উঠলো বলে রমজান আর কাছাকাছি, আর একটা মাস নাই, শাবান মাস শুরু হয়ে গেছে। তার মানে আর পরবর্তী চাঁদ উঠবে, রমজানের চাঁদ শুরু। সামনের চাঁদ কিসের চাঁদ? আলহামদুলিল্লাহ। এখন দিবানিশি দিল থেকে এক নম্বরে দোয়া করেন যে আল্লাহ এত কাছে এনে বঞ্চিত করিয়েন না, মাহরুম করবেন না, রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দেন। বলে না আমিন। রমজান ইবাদতের মাস, রমজান জান্নাতের মাস, রমজান নিজেকে বদলাবার মাস, রমজান পরিবর্তনের মাস, রমজান কোরআনের মাস, রমজান মোমেনের মাস, রমজান মুসলমানের মাস। বলেন আলহামদুলিল্লাহ। হায়াতের কদর করেন, সময়ের কদর করেন, জীবনটা কাজে লাগান, জিন্দিগিটা কাজে লাগান, সময়টা কাজে লাগান। আর এই সময় কাজে লাগানোর, জীবনটাকে সুন্দর বানানোর, নিজের পরিবর্তনের একটা সুবর্ণ মোক্ষম উত্তম চমৎকার একটা সুযোগ আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে খুব কামনা করতেন। সমস্ত আউলিয়া বুজুর্গ সাহাবাই কেরাম রমজানের জন্য ভীষণ আকাঙ্ক্ষা করতেন। আমি নিজে কিতাবে পড়ছি, অসংখ্য বুজুর্গদের এমন ছিল যারা এক রমজান শেষ হইলে ঈদের পর দিন থেকে আবার হাত দোয়া শুরু করতেন, আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াত, পুরা বছর। এত বেশি গুরুত্ব দিতেন। এই কথাইটা কওনের লাগিয়ে এতক্ষণ কথা বলছি, এই কথাই কদ্দুর। যদি কেউ বুঝে থাকি, যদি কেউ অনুভব করি যে আমার বদলানো দরকার, আমার ভালো হওয়া দরকার, আমার আখেরাত আছে, আমার মৃত্যু আছে, আমার পরকাল আছে, তখন এই একটা আওয়াজ হইলেই ওইদিকে তাকানোর তো কিছু নাই ভাই। একটা মাহফিলের পাশে এখানে দুই চারটা আওয়াজ হইতো না তো এটা কেমনে মাহফিল? বুঝলেন না কথাটা? মাহফিলের আশেপাশে তো আওয়াজ হইবেই। এই বন, বিড়ি, চা, বিস্কুট, চটপুড়ি, চিৎকার চেঁচামেচি, এর ভিতরে দিয়েই আখেরাত, এর ভিতর দিয়ে। আমি প্রথমেই বলছি না, এই যায় ঝামেলার দুনিয়ার ভিতরে দিয়েই আপনি আমারে পথ কইরা জান্নাতের দিকেই যাইতে হবে। আমি আলগা দুনিয়া কই পাবো? কথা বলেন না কেন? আলগা দুনিয়া পাইবেন কোথাও? বলে না এমন একটা দুনিয়া আমারে দেন আল্লাহ, চোর ডাকাত কেউ নাই, বালা সব বালা। তো সব বালা হইলে আর এটা দুনিয়া কিন্তু, এটা তো জান্নাত। এই জন্য এর ভিতর দিয়েই গাফেল ফালতু এই মানুষগুলোর ভিতর দিয়েই আমাকে আমার পথ করে নিতে হবে, আমাকে আমার গন্তব্যে যেতে হবে। তা আমি বললাম মাহে রমজানকে কদর করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সিদ্ধান্ত নেন, রাত্রিবেলা 20 রাকাত তারাবি পূর্ণ এহতেমামের সাথে পুরা মাস পূর্ণ 20 রাকাত তারাবি গুরুত্বের সাথে আদায় করবার জন্য সিদ্ধান্ত নেন। 8 রাকাত না, 20 রাকাত তারাবির নামাজ, শুধুই 20 রাকাত। 8 রাকাত 12 রাকাত কোনো তারাবি নাই। কাউর আপনি আমার বুদ্ধি দিতেন যাইয়েন না চাই, জানো আমি ফেসবুকে পাইছি না, আমি ফেসবুকে পাইছি না, আমি টানা 12-14 বছর মাদ্রাসায় পড়ছি। আপনি আমার বুদ্ধি দিয়েন, কথা বোঝেন না আপনি, আপনি পণ্ডিতি করেন না, বুঝিয়া বলতেছি। ঘাস খাইয়া চিরা চাবাইয়া বড় হয়েছে না, চুরি করিয়া ফাঁস করছি না, পড়ালেখা করছি। কাজেই খামখেয়ালি করবেন না তো, খামখেয়ালি ফেসবুকে পাইছি, মোবাইলে পাইছি, অমুকে বলছে তমুকে বলছে, এটা কোনো কথা? তারাবির নামাজ শুধুই 20 রাকাত। কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, সবাই মিলে এক আওয়াজে, হ্যাঁ 20 রাকাত তারাবির নামাজ শুধুই 20। 8 রাকাত নফল নামাজ, 12 রাকাত নফল নামাজ। ওই তাহাজ্জুদের ওয়াক্তে উঠটা আপনি 80 রাকাত পড়েন, অসুবিধা নেই, কোনো সমস্যা। আপনি 200 রাকাত পড়েন, অনেক নেকি পাইবেন। 8 রাকাত কা পড়তেন, আপনি 80 রাকাত পড়েন। 40 সালামে 2 রাকাত করে
মোট 80 রাকাত পড়েন, আলহামদুলিল্লাহ ভালো। 200 রাকাত পড়েন, ভালো কথা। তো এই জন্য বললাম পূর্ণ 20 রাকাত। সাহাবায়ে কেরাম, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবায়ে কেরামের ইজমা এবং সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি আদায় করছেন। 20 রাকাত তারাবি, এটাকে খেয়ানত করার কোনো যুক্তি সাহাবীদের হতে পারে না। নবীজির সাহাবীরা আপনার সমস্ত কিছু নিখুঁতভাবে আমাদের কাছে পৌঁছাইছেন, আর শুধু তারাবির রাকাতটা সাহাবীরা আমাদের কাছে ভুল পৌঁছাইছেন। এটা কি কোনো একটা যুক্তির কথা হইল? কথা বুঝেন না? এমনি পুরা ইসলামটা আমরা সাহাবীদের থেকে নবীজির বর্ণনাগুলো বুঝে নিলাম। তো ওনারা সব জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত। তো কোনটা কয়রা এটি সব ঠিক ঠিক কইতে আইলো। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে আরো 2 রাকাত সুন্নত, সব ঠিক কইতে আইলো। বুঝি সাহাবায়ে কেরাম তারাবির নামাজটার রাকাতটা ঠিক করে কইতে আইলো না। এটা একটা কথা নি কইলেন। আচ্ছা, এটা একটা আসুন না কথা না কি? ওইটা একটা কথা নি কইলেন। আর 20 রাকাতের 20 রাকাত এটারে বাড়াইবারে কি লাভ? উনাগো কমাইলে উনাগো কি লাভ? কথা বলেন না তো? তাহলে এটার লগে কি? এটা তো একটা সহজ কথা, এত দলিলের কি দরকার? এটা তো একটা সাধারণ কমন সেন্সের কথা। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? কত হইল? 10। মাগরিবের ফরজ কয় রাকাত? কত হইল? এশার ফরজ কয় রাকাত? কত হইল? বিতির যে ওয়াজিব নামাজ এটা কয় রাকাত? কত হইল? কত হইল? আবার বলেন। আচ্ছা, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি ত্রুটি হয় তাহলে সুন্নত নফল দিয়া সেই ঘাটতিটা পূরণ করা হয়। তো আল্লাহ তাআলার একটা টার্গেট কোরআনে আল্লাহ বলে দিছে, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার দ্বারা 1 মাসের মাথায় বান্দা 30 দিনের এই রোজা বা 29 দিনের এই রোজা, 1 মাস 29 দিনও হইতে পারে, 30 দিনও হইতে পারে, 31-এ যাইতো না, ঠিক নেই? একটা ফাইল 30 দিন বা 29 দিনের আগেই ভিতরে এই এক ফাইলেই তুমি জান্নাতি। লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে মুত্তাকি বানাই দেব 1 মাসে। আর যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে কি? তো এখন যেহেতু সময় কম, আল্লাহ 1 মাসে আপনারা জান্নাত দিব। তো এই হিসাবে প্রতিদিনকার হিসাব মিলাইলা, প্রতিদিন এই 20 রাকাত ফরজ ওয়াজিবে যদি কোনো ত্রুটি হয় তো এই রাইতের 20 রাকাত তারাবি দিয়া এটার ঘাটতি ফুরাইয়া 100 কইরা মাস শেষে জান্নাত। মাস শেষে মুত্তাকি বান্দা আগামী মাসের আমল দিয়া এই মাসের ঘাটতি ফুরানোর দরকার নাই, এই মাসের শোন। বুঝছেন নি হিসাবটা আপনি? এজন্য 20 রাকাত তারাবি এটাই যুক্তিযুক্ত, এটাই যুক্তিযুক্ত, এটাই সঠিক। অতএব 20 রাকাত পূর্ণ তারাবি পড়বেন। সাহারির ওয়াক্তে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ পড়বেন। ঠিক মতো সাহারি খেয়ে আল্লাহর কাছে ফজর নামাজ পড়বেন, দোয়া করবেন। সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করেন, এবং যাদের কোরআন অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ ঠিক করেন। এবং সবচেয়ে বড় কথা হলো পুরা রমজানটাকে গুনাহমুক্ত, আল্লাহর নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, মোবাইলের অস্থির ছবি, অসভ্যতা, মা বোনদের বেপর্দা, বেহায়া জিন্দিগি, এর থেকে নিজেকে ফেরান। আমার বাপ দেখবেন ভালো হবে, ভালো হবে বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে খুব কামনা করতেন। সমস্ত আউলিয়া, বুজুর্গ, সাহাবায়ে কেরাম রমজানের জন্য ভীষণ আকাঙ্ক্ষা করতেন। আমি নিজে কিতাবে পড়ছি, অসংখ্য বুজুর্গদের এমন ছিল যারা 1 রমজান শেষ হইলে ঈদের পর দিন থেকে আবার হাত দোয়া শুরু করতেন, আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াত পুরা বছর। এত বেশি গুরুত্ব দিতেন। রমজান ইবাদতের মাস, রমজান জান্নাতের মাস, রমজান নিজেকে বদলাবার মাস, রমজান পরিবর্তনের মাস।
রমজান কোরআনের মাস, রমজান মোমেনের মাস, রমজান মুসলমানের মাস। বলেন আলহামদুলিল্লাহ। শাহরু রমাদান, আল্লাহ তাআলা বলেন রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসেই আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, এই কোরআন বিশ্ব মানবতার জন্য হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের পথ, আলোর পথ একদম সুস্পষ্ট, বুঝতে কোনো অস্পষ্টতা নাই। ওয়াল ফুরকান, এবং এই কোরআনই সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধের পার্থক্যকারী। কোনটা ন্যায় কোনটা অন্যায় পৃথিবীর কোনো বই নির্বাচন করার সিস্টেম অধিকার নাই। একমাত্র বৈধ অবৈধ, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় নির্ধারণ করে দেয় শুধুই আল্লাহর কোরআন। শুধুই এজন্য কোরআনের এলেম যার কাছে নাই, কোরআন শরীফ যে দেখে পড়তে পারে না, কোরআন শরীফ থেকে যে জ্ঞান নেয় নাই, খোদার কসম, রব্বে কাবার কসম, তুমি আলো পাও নাই, তুমি রাস্তা পাও নাই, তুমি পথ খুঁজে পাও নাই, তুমি মঞ্জিল চেনো না, তুমি গন্তব্য চেনো না, তুমি জিন্দিগির টার্গেট চেনো না। তুমি উপার্জনের কোনো পড়ালেখা করছো, ঠিক আছে, বাংলা বইয়ে পথ নেই, অঙ্ক বইয়ে পথ নাই, ইংরেজি বইয়ে পথ নাই, পদার্থবিজ্ঞানে পথ নাই, জীববিজ্ঞান বইয়ে পথ নাই, রসায়ন বিজ্ঞান বইয়ে পথ নাই। পথের সন্ধান, গন্তব্যের সন্তান একমাত্র কোরআনে আছে। আপনার যদি কোন বেলা হিডিতে আছে তো দেখাইয়েন আমারে, আমি হিডি পড়ছি তো আমি জানি, আপনি আমরা দেখাই। আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকেই দাখিল পাস করছি 1998 সালে। হ্যাঁ, ফার্স্ট হয়েছি সারা বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে 1 নম্বর হয়েছি। আপনি দেখাইয়েন, আর কোথাও আলো নেই, অন্য কোথাও কি নাই। হ্যাঁ, পড়ালেখা আছে, জেনারেল এই শিক্ষার মধ্যে কি আছে? পড়ালেখা আছে, আলো, আলো, জ্ঞান, পথ, গন্তব্য, জীবনের শেষ টার্গেট কোথায়, এটা আর কোথাও নাই, এটা শুধুই কোরআন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অতএব আল্লাহ বলে, আমার বান্দা এতটা বরকতময় কোরআন নাজিলের এই পবিত্র রমজান মাসে যারাই হায়াত পাবা প্রত্যেকেই আল্লাহ বলতেছে রোজা রাইখো, আমার হুকুম পালন করো। আল্লাহ বলছে, এই রোজা রাইখো, আমার কথা শুইনো, কারণ এটা বড় মোবারক মাস। আমার কোরআনের জন্য আমি এটা পছন্দ করছি, এই মাসের নাম আমি নিজে উল্লেখ করছি। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, সবার কাছে আগত রমজানে ইবাদতের জন্য খামখেয়ালি না, দুনিয়ার কেনা কাটা, বাজার সদাই ইত্যাদির জন্য না বাপ। রমজান আসলেই মা বোনদের মনে পড়ে শুধু কেনাকাটা। আহা, এটা সরাসরি শয়তান ইবলিসের ষড়যন্ত্র। দুশ্মন আমাদের কলিজার ভিতরে ঢুকায় দিছে রমজান মাসে ঈদের একদিনের জন্য শুধু কাপড় কিনবে, শুধু কাপড়। রমজানের ঈদ নতুন কাপড়ের ঈদ, আর কোরবানির ঈদ গরু ছাগলের ঈদ। তোর ঈদ কোনটা? আরে নাফরমান, তোর ঈদ কোনটা? এই জন্য মাহে রমজান কাপড় কেনার জন্য না, মাহে রমজান আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা বলেন না কেন?